দেখুন, নাগরিকত্ব পেতে মতুয়াদের ভরসা সিএএ। ঠাকুরনগরে সিএএ ক্যাম্পও খোলা হয়েছে, লম্বা লাইনও পড়ছে সেখানে। অথচ কি আশ্চর্য ভাবুন, তৃণমূল কংগ্রেস এই সিএএ তে আবেদন করতে বাধা দিচ্ছে। কিন্তু কেন? এই নিয়ে সুর চড়িয়েছে বিজেপিও। করতে যাবেন না, সিএএ ফর্ম ফিল আপ করা মানে আপনার নিজের বিপদ নিজে ডেকে আনা। সিএএ ফর্ম ফিল আপ করলে আপনি ভারতীয় নাগরিকত্ব থেকে বাদ যাবেন এবং আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে। নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ, সেটাতেই নাকি নাগরিকত্ব চলে যাবে, এমনই প্রচার চালাচ্ছে তৃণমূল। সেটাও আবার উত্তর 24 পরগনার মতুয়া প্রধান এলাকায়। আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে মতুয়া সমাজের মাঝে। ভয়ের কি কোনো কারণ? কোনো ভয়ের কিছু কারণ নেই। যে ইলেকশন কমিশন সমস্ত মানুষকে, যারা মতুয়ারা আছে তাদেরকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করবে না, এটা স্বাভাবিক। মতুয়া সমাজের অন্যতম মুখ শান্তনু ঠাকুর, তার উদ্যোগে ঠাকুরনগরে চালু হয়েছে সিএএ ক্যাম্প। আমাদের ডকুমেন্ট আছে তো সব, সমস্ত তথ্য আপনাদের কাছে রয়েছে, তাই ভয়ের কোনো কারণ না। তুয়া কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, জমির দলিল সবই আছে তো আমাদের। টেনশন করছেন, দেখি কি হয়। শান্তনু ঠাকুর বলেছে যে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। না, বলেছে যে তোমাদের ভয়ের কোনো কারণ নেই, যদি তোমাদের নাম কেটে যায় পরবর্তীতে আমি তুলে দিই, আবার তুলে দেবে, এই এক কথাই বলেছে। মতুয়া সমাজে আতঙ্ক নেই, কিন্তু ভয় দেখাচ্ছে তৃণমূল। প্রতারিত হিন্দু যারা বিভিন্ন দেশ থেকে এখানে এসছেন ধর্মীয়ভাবে অত্যাচারের শিকার হয়ে, তাদের একজনেরও নাম বাদ যাবে না। সিএ তাদের জন্য রয়েছে। বহু লোক অ্যাপ্লাই করছেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু তারা নাগরিকত্ব অনেকে পেয়েও গেছেন এবং বাকিরা পেয়ে যাবেন। এসআইআর নিয়ে কাঁপছে শাসক শিবির, তাই কি আতঙ্ক ছড়াচ্ছে আতঙ্কিত তৃণমূল? এভাবেই কি ভোট ব্যাংক বাঁচাতে পারবে ঘাসফুল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।